খুলনার খবরের আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতি বছর ঈদুল আজহায় আপনাদের জন্য নিয়ে আসা হয় একটি বিশেষ প্রতিবেদন। প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজন করা হয়েছে বিশেষ প্রতিবেদন। এই প্রতিবেদনে আপনারা দেখতে পান খুলনার যেসব গরুর হাটগুলো আছে এবং গরুর যে খামারগুলো আছে, সেই হাট এবং খামারগুলোতে যে গরুগুলো ঈদুল আজহা উপলক্ষে আনা হয়, সেই গরুগুলোর দাম, সেই গরুগুলোর ওজন এবং সেই গরুগুলো কিভাবে লালন পালন করা হয় সে সম্পর্কে। দর্শক, আজ আমরা উপস্থিত হয়েছি খুলনার যে বেতাগা গরুর হাট রয়েছে সেই গরুর হাটে। এই হাটটি সোমবার এবং শুক্রবার দুই দিনই হাটটি সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত হয়ে থাকে। আজকে এখান থেকে আপনাদের দেখাবো এখানের যে গরুগুলো আছে সেই গরুগুলোর দাম এবং এগুলা যারা নিয়ে আসছেন তারা আসলে কত দামে এখানে বিক্রি করছেন এবং এই গরুগুলোর ওজন এবং এই গরুগুলো আসলে কিভাবে লালন পালন করা হয়েছে সে সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। তো ততক্ষণ আমাদের সাথেই থাকুন। গরুটা হচ্ছে কুরবানির উদ্দেশ্য আনছি আমি। এই গরুটা বিক্রি হবে কুরবানি যারা করবে তাদের কাছে। আচ্ছা, এই গরুটার ওজন কত? এই গরুটার ওজন আছে 8 মণ। আপনি এটা আসলে কিভাবে বিক্রি করছেন, কেজি দরে নাকি আপনার একক দাম হিসাবে বিক্রি করছেন? এই গরুটা আমি বিক্রি করতে চাচ্ছি গরু হিসাবে। একক? হ্যাঁ, 21 টাকা। আচ্ছা, এই গরুটার কয় দাঁত হয়েছে? এই গরুটার 4 দাঁত হয়েছে, 4 দাঁত। এটা কোন জাতের গরু? এটা হচ্ছে শাহিয়াল জাতের গরু। 7টি গরু আনিছি ভাই। 7টা গরু। এই সব গরুগুলো কি আপনি সবগুলো কুরবানির উদ্দেশ্যে নিয়ে আসছেন? সব কুরবানির উদ্দেশ্যে নিয়েছি। আচ্ছা, আমরা আপনার সামনে এই যে গরুটি দেখতে পাচ্ছি এখন, এই গরুটি কি আপনার? এটা আমার গরু। আচ্ছা, এই গরুটির দাম কত ধরেছেন ভাই? 1,60,000 চাচ্ছি ভাই। আচ্ছা, এই গরুটা কয় দাঁতের ভাই? গরুটা 4 দাঁত। আপনি এই যে আসলে যে গরুটি নিয়ে আসছেন, এই গরুটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই গরুটা আসলে কি জাতের গরু? এটা দেশি গরু। দেশি গরু। দেশি। এটা আপনি কি এটা কুরবানির উদ্দেশ্যে এখানে কুরবানির উদ্দেশ্যে আনিছি। আচ্ছা, এই গরুটার দাম কত বলছেন? এটার দাম চাচ্ছে 86,000। 86,000। এটার ওজন কত? এটা ওজন আপনার 100 প্লাস। দর্শক, আমি যে এখন যে বেতাগা গরুর হাটে আছি, এই বেতাগা গরুর হাটে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেশি গরুর চাহিদা অনেক বেশি এবং এখানে দেশি গরু কিন্তু বেশি পরিমাণে এসেছে। কারণ আমরা জানতে পারলাম ক্রেতা এবং বিক্রেতাদের কাছ থেকে যে দেশি গরুর চাহিদা ক্রেতাদের কাছে তুলনামূলক বেশি অন্যান্য জাতের গরুর থেকে, এবং দেশি গরু কিন্তু ক্রেতারা বেশি পছন্দ করেন এবং বিক্রেতারাও ক্রেতাদের চাহিদা অনুযায়ী কিন্তু তারা এবার হাটে অধিক পরিমাণে দেশি গরু এনেছেন। দর্শক, আজ আমি যে বেতাগা হাটে এসেছি, এই হাটের মূল আকর্ষণ কিন্তু এখানে খুবই সুলভ মূল্যে এবং স্বল্প মূল্যে কিন্তু গরু পাওয়া যাচ্ছে। আপনারা জেনে আশ্চর্য হবেন যে এখানে কিন্তু 20,000 টাকা মূল্যের গরুও কিন্তু এখানে পাওয়া যায়। তাছাড়া দর্শক, এখানে কিন্তু বড় গরু, মাঝারি গরু এবং ছোট সাইজের গরুও কিন্তু পাওয়া যায়। আপনি এই যে হাটে এসেছেন, আপনি হাটে এসে আসলে গরু যে দেখেছেন, পছন্দের হাটে বেশ গরু উঠেছে। তা আমি তো গাব গরু কিনি। তা ঈদের হাট সেই হিসেবে সেই তুলনায় একটু কম উঠছে, অন্যদিন বেশি ওঠে। 20-25টা গরু উঠছে। তা আমি 4টে গরু কিনছি, 2টো গাব আর 2টো খাইলেন। আপনি কত করে আসলে গরু কিনলেন? কিনছি 20-25 করে কিনছি, 2টে, একটা 20 একটা 25 খাইলেন। আর গাব কিনেছি হচ্ছে 40 আর 150। 1,20,25। 1,25 আর 1,40,000 গাব। আর হওয়া গাব 5 মাস, ওরা 150। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি এই হাট কমিটির দায়িত্বে আছি। আমাদের এখানে দূর দূরান্ত থেকে ব্যাপারী আসে এবং তারা খুব আগ্রহের সঙ্গে আমাদের এখানে আসে। আমাদের এই খুলনার ভিতরে বাগেরহাট জেলা বেতাগা গরুর হাট, বেতাগা পশুর হাট, এটা খুব অনেক দিনের পুরাতন একটা নাম করা হাট। এখানে বাইরের ব্যাপারী আছে যে এখানে হাসিলের অঙ্ক কম এবং তাদের যে একটা নিরাপত্তার যে একটা জায়গা, সেটা তারা এখানে ভালোভাবে পায়, টাকা পয়সা নিয়ে আছে। এবং আমরা যারা হাট কমিটির লোক আছে, আমাদের মাসুদ রানা আরিফ ভাই পরিচালক, উনি এখানে স্থানীয় যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের থেকে এখানে লোক দেওয়া হয় এবং আমরা স্থানীয় যারা এখানে মলম পার্টি আছে, বিভিন্ন চক্রান্ত লোক তো থাকে, আপনারা বোঝেন।
তাদের তদারকি করার জন্য আমাদের গোয়েন্দা একটা টিম করা আছে, যে যদি কোথাও এরকম জটিলতা হয় আমরা সেখানে হস্তক্ষেপ করার চেষ্টা করি। কিন্তু এখন পর্যন্ত আমরা তেমন কোনো লোক আমাদের ধরা ছোঁয়ার বাইরে বাইরে আছে, এখনো ধরা ছোঁয়ার ভিতরে নাই। এবং হাট খুব সুন্দর শৃঙ্খলার ভিতর দিয়ে হচ্ছে এবং খুব দূর দূরান্ত থেকে লোক আমাদের এখানে একটা আস্থা নিয়ে আছে যে বেতাঘাট হাটে গেলে আমরা গরু ছাগল খুব মানে সুলভ মূল্যে পাবো এবং হাসিলের অঙ্ক খুব কম। দর্শক, এই ছিল আজকের খুলনার যে বেতাগা হাট আছে সেই বেতাগা হাট থেকে বিশেষ প্রতিবেদন। তখন আপনাদের সঙ্গে ছিলাম আমি আবু হুরায়রা এবং ক্যামেরাম্যান রাসেল জমাদ্দার। খুলনার খবর, খুলনা।